শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ব্যতিক্রম নয় কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাসও সোমবার বাইকে গোটা এলাকা ঘুরে দেখার পাশাপাশি সারলেন জনসংযোগ, শুনলেন অভাব অভিযোগ। এদিন ভোট প্রচারে বেরিয়ে কৃষ্ণগঞ্জের ভাজনঘাটের মাঠপাড়া গ্রামে যান প্রার্থী। সেখান থেকে যে ছবি উঠে এলো তা কার্যত চক্ষু চড়ক গাছ করা অবস্থা। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে নাকি এইভাবেই বাঁশের সাঁকো দিয়েই চলছে যাতায়াত। পঞ্চায়েতের তরফে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন আপনারা? কতদিন ধরে ভুগছেন? দীর্ঘ ৩০ বছর ধরে ভুগছি আমরা। এইখানে বসবাস করছি ততদিন ধরে। আমাদের ছেলে মেয়ে যেতে গেলে এই নদী বর্ষার সময় জল আসলে পরে আমাদের খুব সমস্যা। স্কুলে যেতে গেলে কলার ভিআই করে পরীক্ষার সময় যেতে হয়। তারপরে সব আবার ব্রিজে উঠলেও কেউ কেউ পড়েও যায়। তারপরে সে জামা প্যান্ট পাল্টিয়ে তারপর নিয়ে যেতে হয়। রাজ্যে তো উন্নয়নের জোয়ার বইছে, সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েতের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়নি? পঞ্চায়েতের থেকে কোনোই কিছু করে না। আমরা কিচ্ছু হয়নি? না, কিচ্ছু হয়নি। কেন পঞ্চায়েত দেখে না, আসে না? আসতেই চায় না, তার দেখবে কি আমাদের দরকার বলে, মাঝে মাঝে বলে যে ওই কটা ভোটের আমাদের কোনো প্রয়োজন নেই। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি উন্নয়নের ব্যবস্থা করার জন্য। আজকে তো বিজেপির প্রার্থী যিনি রয়েছেন তিনি ভোট প্রচারে আসলেন, তার কাছেই তো সমস্যার কথা বললেন, কি জানালেন? জিততে পারলে উনি আমাদের করে দেবে, উনি আমাদের আশ্বাস দিয়েছে। মানে সমস্যা দূরই হবে? হ্যাঁ, আমরা চাইছি যে উনি জিতুক, আমাদের কাজটা যাতে সম্পূর্ণভাবে করতে পারে, আমরা সেটাই চাই। এই গ্রামের প্রায় 50টি পরিবারের বসবাস। পাশের গ্রামগুলিতে উন্নয়নের ছোঁয়া পেলেও এই এলাকার মানুষ সেই সুযোগ সুবিধে থেকে বঞ্চিত। বছরের অন্যান্য সময়গুলো কোনো মতে চলাচল করা গেলেও বর্ষায় অবস্থা এতটাই খারাপ যে যাতায়াত প্রায় করাই যায় না। পড়ুয়াদের স্কুলে যাওয়াও অসম্ভব হয়ে পড়ে। প্রার্থীকে সামনে পেয়ে সমস্যার কথা জানান গ্রামবাসী। পরে সিএনএর মুখোমুখি হয়ে গ্রামবাসীদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাস। ডেফিনেটলি নির্বাচনের মুখেই তো মানুষ সমস্যার কথাটা জানায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সেই সমস্যার জায়গাতেই অনেকে রেখে দেয়। তার জন্যই আজকের নিউ জেনারেশন চাইছে নতুন রকমভাবে, কারণ আমরা সমস্যাটাকে শুনে আমাদের লেভেল থেকে সমস্যাকে সমাধান করার জন্য আমরা চেষ্টা করি। আগেও আমরা যতটুকু পেরেছি করেছি, আর ভবিষ্যতে জনপ্রতিনিধি হলে নিশ্চয়ই সেই কাজটা করার প্রবাবিলিটি অনেকটাই বেড়ে যাবে। এত জনসংযোগ করছেন, ঘুরছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, কতটা মনোবল বাড়ছে জয়ের দিকে, কতটা নিশ্চিত করতে পারলেন? নির্বাচনী বৈতরণী বা নির্বাচনী ক্যাম্পেনিংয়ের তো বিভিন্ন রকম ধারা থাকে, কিন্তু আমার মনে হয় বেস্ট ধারা হচ্ছে জনসম্পর্ক স্থাপন করা। কারণ পাবলিকের সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করলে তাদের থেকে তাদের বিষয়বস্তু জানাটা যতটা ইজি, একটা বড় র্যালি, বড় জনসভা করলে কিন্তু সেটা জানা যায় না। তার জন্য আমি জনসম্পর্কের উপরে জোরটা বেশি দিয়েছি। তাদের পাশে থাকবো, এটা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন নেই। কর্মীদের মধ্যেও নেই, আমার মধ্যে তো নেই। এখন নিত্যদিনের ভোগান্তি থেকে নিস্তার চাইছেন গ্রামবাসীরা। এলাকার মানুষ চাইছেন যে যিনি বিজেপি প্রার্থী এই বিধানসভা থেকে নির্বাচিত হচ্ছেন বা নির্বাচনের জন্য দাঁড়িয়েছেন, সে জয়লাভ করুক। তারপরে কিন্তু এই গ্রামের যে উন্নয়ন, সেই উন্নয়নের কাণ্ডারি হোক, এমনটাই গ্রামের মানুষের দাবি। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।